হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সন্দীপ, তোমাদের সাথে এখন এই ভিডিওতে কথা হলো আমির খান এবং জালিয়ানা দেশমুখ অভিনীত আপকামিং বলিউড সিনেমা সিতারে জমিন পর, যেটার ট্রেলার গতকাল লঞ্চ করা হয়েছে। এবং এটা আমির খানের প্রায় 3 বছর পরে কামব্যাক সিনেমা হতে চলেছে। এবং এটা আমির খানের 2005 বা 2006 রিলিজ করা সিনেমা তারে জমিন পর, যেটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা, সেই সিনেমার সিকুয়েল আপনারা বলতে পারেন। তো ট্রেলারটা আমার কেমন লাগবে, যদি আমি এক কথা বলি, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এই ট্রেলারটা দেখার সময় আমার বেশ কিছু সিনেমার রেফারেন্স মনে পড়ছিল, যেরকম আপনারা বলতে পারেন বিজয় থালাপতির একটা সিনেমা ছিল বিজলি বলে, তারপরে হিচকি, তারপর চক দে ইন্ডিয়া। এবং একটা সিনেমার কথা খুব বেশি মনে পড়ছিল ট্রেলারটার মেকিং দেখে বা ট্রেলারটার দেখে যেটুকু আমি সিনেমা বুঝতে পারলাম, সেটা হচ্ছে একটা হলিউডের একটা সিনেমা ছিল দ্য লংগেস্ট ইয়ার্ড বলে, যেখানে আমাদের গ্রেট খালি এবং অনেক আরও রেসলাররা অভিনয় করেছিল। তো যারা লংগেস্ট ইয়ার্ড দেখেছেন তারা বুঝবেন কেন বললাম, এবং যারা এই ট্রেলারটা দেখেন তারা ম্যাচ করতে পারবে। বাট আমি যে কটা সিনেমার নাম বললাম, এই কোনো কটা সিনেমা থেকেই কিন্তু এই সিনেমাটা ইন্সপায়ার্ড হতে পারে বা কিছু রেফারেন্স নিয়ে থাকতে পারে। বাট এই সিনেমাটা অরিজিনালি হচ্ছে একটা স্প্যানিশ সিনেমা, যেটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স। সেই সিনেমাটার কিন্তু রিমেক। এবার অনেক এখন বড় বড় সিনেমা বোদ্ধা এসে গেছে, যারা এখন রিমেক শুনেই নাক সেটকাবে, এবং যারা বলবে যে আমির খানের আগের যে সিনেমাটা ছিল, যেটার নাম হচ্ছে ফরেস্ট গাম্প, সেই সিনেমাটা হচ্ছে রিমেক ছিল, এবং সেটা একটা হিউজ ডিজাস্টার হয়েছে, কারণ সেটা রিমেক ছিল। তো আমি একটা কথা একদম ক্লিয়ারলিভাবে বলতে, যে যত বড়ই সিনেমার বোদ্ধা হোক, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমির খান এমন একজন অভিনেতা যিনি সব সময় নিজের কন্টেন্টের জন্য, আমরা যে বলি না যে কন্টেন্ট ভালো হলে একটা সিনেমা 100 কোটি 1000 কোটি কামাতে পারবে, একমাত্র আমির খান একমাত্র অভিনেতা যার কন্টেন্টের উপর আমরা ভরসা করতে পারি। ঠিক আছে, এবং ফরেস্ট গাম্পের রিমেক হওয়ার জন্য লাল সিং চাড্ডা কিন্তু ফ্লপ হয়নি। লাল সিং চাড্ডা এই কারণে ফ্লপ হয়েছে, সেই তৎকালীন একটা সময় চলছিল অ্যান্টি বলিউড, এবং ওই মুসলমান অ্যাক্টার্সদের বিরুদ্ধেও একটা প্রোপাগ্যান্ডামূলক কাজকর্ম হচ্ছিল। তো ওই একটা জিনিস ছিল, এবং তার সাথে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে এই যে লাল সিং চাড্ডার যে স্টোরিটা ছিল, সেই স্টোরিটার সঙ্গে আমাদের ইন্ডিয়ান মানুষ খুব একটা অ্যাটাচ করতে পারেনি, সেই জন্য সিনেমাটা মেনলি ফ্লপ খেয়েছে। কারণ এইটা বাস্তব কথা যে ফরেস্ট গাম্প কজন দেখেছে, আমার যারা দর্শক, আপনারা আমাকে কমেন্ট করে বলুন তো আপনারা ফরেস্ট গাম্প দেখেছেন কিনা। হ্যাঁ, এবার যেমন এই সিনেমাটা চ্যাম্পিয়ন্সের রিমেক, এখন পর্যন্ত আমি কিন্তু জানতাম না এই সিনেমাটা চ্যাম্পিয়ন্সের রিমেক। এবার আজকে আমি রিভিউ করতে সব জায়গায় বলবো এটা চ্যাম্পিয়ন্সের রিমেক বলে, তারপরে কি অরিজিনাল চ্যাম্পিয়ন সিনেমাটা দেখবো, তারপরে এসে এটাকে আমি এটার সঙ্গে তুলনা করবো যে হ্যাঁ এটা ভালো ছিল, এটা ভালো হয়নি। ওই টাইপের দর্শক আমি নয় ভাই। হ্যাঁ, যদি খুব পপুলার কোনো সিনেমা হতো, যেমন ধরুন আজকে যদি এই যে প্রিডেটারের কোনো একটা রিমেক হয়, ঠিক আছে, প্রিডেটার বা ট্রান্সফর্মার, এই যে সিনেমাগুলো আছে, বা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যদি রিমেক হয়, এই টাইপের সিনেমাগুলো যদি রিমেক হয়, বা টেরিফায়ারের যদি রিমেক হয়, তো সেইগুলো খুবই পপুলার সিনেমা, যেগুলো মোটামুটি সবাই দেখেছে, ঠিক আছে। বা মিশন ইম্পসিবলের যদি রিমেক হয়, সেগুলো সবাই দেখেছে, টপ গান সবাই দেখেছে। তো সেগুলো রিমেক হলে মানুষ সেগুলো সহজেই ধরে নিতে পারবে। কিন্তু এই টাইপের সিনেমাগুলো, যে ফরেস্ট গাম্প বা চ্যাম্পিয়ন, এগুলো মানে এই সিনেমার যদি 100 জন দর্শক হয়, তার মধ্যে 90 জন দেখেইনি, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তব কথা, যেটা ফরেস্ট গাম্পের ক্ষেত্রে হয়েছে, 90 জন দেখেইনি, যেটা আমির খানের সিনেমার দর্শক। বাট প্রবলেমটা হচ্ছে লাল সিং চাড্ডার সিনেমাটার মানুষের খুব একটা পছন্দ হয়নি, কারণ ওই অডিয়েন্স, যদি ফরেস্ট গাম্পও যদি রিমেক হতো এখানে আমাদের এখানে, সেটাও ফ্লপ হতো, কারণ সেটা মানুষ খেত না। এটা হচ্ছে বাস্তব কথা। তেমনি এক্ষেত্রে চ্যাম্পিয়ন্সের ক্ষেত্রে আমি অরিজিনাল চ্যাম্পিয়ন্স দেখিনি, এবং আমি দেখার হলে আমি এই সিনেমাটাই দেখবো, সিতারা যাবেন পর। আমি চ্যাম্পিয়ন্স দেখতে যাবো না, এবং আমি আপনাদেরও রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স দেখেনি, তাদের চ্যাম্পিয়ন্স দেখার দরকারও নেই। আপনি তো সিনেমার তো হলে গিয়ে একটা এন্টারটেনমেন্টের জন্য যাবেন, সিনেমাটা দেখতে যাবেন, এনজয় করতে যাবেন নিজের ফ্যামিলি নিয়ে। আপনি নিশ্চয়ই তুলনা করতে যাবেন না যে হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ। তো আপনি চ্যাম্পিয়ন্স দেখুন, আমি সেটা একেবারেই প্রেফার করবো না। আপনি এই সিনেমাটা দেখুন, কারণ আপনি জানতেন না যেটা চ্যাম্পিয়ন সিনেমা, আজকে আমি বলছি বলে আপনি জানছেন। তো এবার আসি ট্রেলারটার কথা। ট্রেলারটা আমার কেমন লাগলো, আমি ফার্স্টে বললাম ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবং এইটা একটা মূলত ট্রেলারটা দেখে যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমির খান একজন বাস্কেটবল প্রশিক্ষক, কিন্তু যার নিজের লাইফস্টাইল ঠিকঠাক নয়, এবং তার জন্য তারপরে বিভিন্ন ব্যান চলছে, এবং তারপরে তাকে শাস্তি দেওয়া হয়েছে যে কিছু বিশেষভাবে সক্ষম কিছু স্টুডেন্টদের নিয়ে একটা বাস্কেটবল টিম তৈরি করতে, এবং সেটাকে একটা প্রতিযোগিতায় নামানো হবে। আমি এই স্টোরি লাইন একটার জন্যই আমি লংগেস্ট ইয়ার্ডের সঙ্গে তুলনা করেছিলাম এই সিনেমাটা, ঠিক আছে। এবার যদি বলি যে ট্রেলারটা আমার কেমন লাগলো, দেখুন এটা একটা মূলত একটা রোলার কোস্টার রাইড হতে চলেছে, যার মধ্যে ফান থাকবে, কমেডি থাকবে, প্লাস মোটিভেশনাল জিনিসপত্র থাকবে, প্লাস একটা ভরপুর ইমোশন থাকবে। যদি ইমোশনের পার্টটাই কিন্তু মেকার্সরা খুব চালাকির সাহায্যে একদম দেখায়নি, এই পুরো ট্রেলারটার মধ্যে ইমোশন কিন্তু নেই।
কিন্তু সিনেমার মধ্যে কিন্তু ইমোশন একটা দারুণ জায়গা হোল্ড করে রাখতে চলেছে, যেটা আপনারা একদম লিখে নিতে পারেন খাতায়, এটা লিখে নিতে পারেন। এবং ইমোশনের পার্টটাই কিন্তু এই সিনেমার সব থেকে বেশি বড় স্ট্রং পয়েন্ট হবে, কিন্তু তারা কিন্তু ট্রেলারে এটা দেখায়নি। এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট বলে আমার মনে হয়, এটা সারপ্রাইজ হবে অডিয়েন্সের জন্য সিনেমা হলে গিয়ে। ট্রেলারের মধ্যে যেসব কমেডিজ ডায়লগগুলো রয়েছে, অনেকগুলো কমেডি ডায়লগ, যেমন কিছু কিছু জিনিস খুব ভালোভাবে ওয়ার্ক করছে। যেমন কোর্টের মধ্যে যে পাগলের যে ডায়লগটা বলছে, সেই ডায়লগটা খুব ভালো। প্লাস ওই যে ডায়লগটা বলছে আমির খানের মা, যে আমির খান যখন বলছে পাগলকে পাগল নেই বলুক, তো আমির খান বলে টিঙ্কুকে টিঙ্কু নেই বলে, আর তখন আমির খানের যে রিয়াকশান, তো ওই প্রত্যেকটা জায়গা। এবং ওই আমির খান যখন এই বিশেষভাবে সক্ষম মানুষগুলোর সঙ্গে কথা বলছে, তাদের সঙ্গে যে কথাবার্তা হচ্ছে, যে 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 মেরা मैं नील चड्डी क्यों पहनूं, मेरा गर्लफ्रेंड का तो लाल पसंद है, तो दूसरी टीम तुम नील नहीं पहन सकते क्योंकि दूसरी टीम लाल नहीं पहन सकती, दूसरी टीम लाल पहन रहा है, तो मैं दूसरी टीम के लिए खेलूँगा। এই টাইপের যে কমেডিগুলো জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। মানে কমেডির যে ডায়লগগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। ভিজুয়ালি এইসব সিনেমাগুলো লাইট হার্টেড কমেডি মোটিভেশনাল টাইপের সিনেমাগুলো যেরকম ভিজুয়াল হওয়া উচিত, সেরকম ভিজুয়ালও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এখানে আলাদাভাবে কিন্তু কোনো গান আলাদাভাবে ইনক্লুড করা নেই সেভাবে, তো গানের দিকটা আমি বলতে পারছি না। বাট বিজিএমের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, এবং আমির খান কিন্তু খুবই ভালো একজন কমেডি অভিনেতা, এটাতে কেউ অস্বীকার করতে পারবেন না। আমির খান কিন্তু খুবই ভালো একজন কমেডি অভিনেতা, এবং এখানে তার কমেডি টাইমিং কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং আপনি এখানে বলতে পারেন এই সিনেমার দুটো প্লাস পয়েন্ট, একটা হচ্ছে সিনেমার স্টোরি লাইন আপ, একটা হচ্ছে আমির খানের সাথে তিনটে মেন পয়েন্ট। একটা আমির খানের সাথে এই যে বিশেষভাবে সক্ষম মানুষগুলো তাদের বন্ড, এবং থার্ড হচ্ছে আমির খানের নিজের অ্যাক্টিং। ঠিক আছে, এই তিনটে জিনিস হচ্ছে সিনেমার সবথেকে স্ট্রং পয়েন্ট, এবং ট্রেলারের মধ্যে কিন্তু তিনটে জিনিস কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমির খান নিজের কমেডি টাইমিং দুর্দান্ত হয়, আমির খান যেখানে যেখানে প্রেজেন্ট হয়েছে তাকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, দারুণ লাগছে আমির খানকে দেখতে। এখানে কিছু কিছু ডায়লগ, যেমন একটা সিন রয়েছে যেখানে পুলিশের গাড়ি পেছনে ধাক্কা মারে, তারপরে পুলিশকে এসে বলছে, কারণ সে ড্রাইভ কেস রয়েছে, পুলিশকে আবার কী বলছে এটা কি কোনো গাড়ি গাড়ি থামানোর জায়গা। তো কমেডির যেসব ডায়লগগুলো আছে, কমেডির পোর্শনটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এই ট্রেলারের মধ্যে খুব একটা কিছু রিভিল করেনি, কিন্তু মানে দেখুন এটা তো বোঝাই যাচ্ছে যে এই মানুষগুলোকে আমির খান প্রশিক্ষণ দিয়ে তারপর তাদের তৈরি করবে, কিন্তু ট্রেলারের মধ্যে কিন্তু অত কিছু রিভিল করে। ট্রেলারটা পুরো একদম একটা লাইট হার্টেড ট্রেলার করে, যেখানে কমেডি আছে, যেখানে মাস্তি আছে, মানুষ যেটাকে যে জিনিসটা মানুষ হাসির এলিমেন্ট মানুষ বেশি এনজয় করে, সেই জিনিসটা কিন্তু ট্রেলারের মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে। ওভারঅল ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। হোপ যে এই সিনেমাটা কিন্তু আমির খান একটা বড় কামব্যাক করবে, যেরকম তার পিকে বা দাঙ্গাল টাইপের সিনেমাগুলো হয়েছিল, সেরকমই একটা বড় কামব্যাক কিন্তু আমির খান করবে বলে আমার মনে হয়। তো আপনারা এই ট্রেলারটা কেমন লাগলো সেটা জানাবেন, এবং ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।